নিজেদের শেষ হোম ম্যাচে রাজস্থানকে 5 উইকেটে হারিয়ে দিয়ে চিপকের মাঠে এখনো অবধি প্লে অফে যাওয়ার আশা বজায় রাখলো চেন্নাই। আজকে 3:30 থেকে চিপকের মাঠে মুখোমুখি হয়েছিল চেন্নাই এবং রাজস্থান। তো রাজস্থান চেয়েছিল ম্যাচ জিতে প্লে অফের টিকিট একদম কনফার্ম করে নিতে, এবং চেন্নাই চেয়েছিল যে ম্যাচটা জিততে, তাহলে তারা প্লে অফের দৌড়ে থাকবে। যদি তারা হেরে যায় তাহলে তাদের প্লে অফে যাওয়ার আশা অনেকটাই কমে যাবে, কারণ আজকের ম্যাচ হারলে তাদের 16 অবধি যাওয়ার কোনো স্কোপ ছিল না। তাদের পয়েন্ট ছিল 12 ম্যাচে 12 পয়েন্ট। তো আজকে তাদের ম্যাচটা জিততেই হতো। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাচ শুরু হয়। তো প্রথমেই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। তো প্রথমে ব্যাটিং করে 141 রান করে 5 উইকেট হারিয়ে রাজস্থান। তো আজকে শুরু থেকেই পিচ থেকে বোঝা গেছিল যে এই পিচ কিন্তু 190 বা 200 পিচ নয়। তো এই পিচে যদি 160ও যদি তোলা যায় তো সেটা ডিফেন্ডেবল টোটাল, কিন্তু 150 অব্দিও যেতে পারেনি রাজস্থান। তো তাদের এই 141 অব্দি রান তোলার মূলে হচ্ছে রিয়ান পরাগ। তিনি যেভাবে শেষ অব্দি নট আউট ছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যদিও রিয়ান পরাগের একটি ক্যাচ মিস হয়েছে। এবং রাজস্থানকে 141-এ আটকে রাখার মূলে হচ্ছে সিমরজিৎ সিং চেন্নাইয়ের। তিনি 3টি উইকেট পান। তাও 3টি উইকেট কার? জস বাটলার, যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু, এই 3 জনের উইকেট পান তিনি একা। তো যার ফলে রাজস্থানকে 141-এ আটকে রাখা গেছে। তো শুরু থেকেই জয়সওয়াল একটু হাই ইন্টেন্টে ব্যাটিং করার চেষ্টা করছিল, কিন্তু তিনি পারেননি, এবং বাটলার তাকে দেখেই মনে হচ্ছিল তিনি আজকে স্ট্রাগল করছে, এবং ইভেন আজকে সঞ্জুকে দেখে মনে হচ্ছে স্ট্রাগল করেছে। তো আমরা যদি তাদের ব্যাটিং লাইন আপটা একবার দেখি, জয়সওয়াল 21 বলে 24, বাটলার 25 বলে 21, সঞ্জু 19 বলে 15, রিয়ান পরাগ 35 বলে 47 নট আউট, 1টি 4 3টি 6, ধ্রুব জুরেল 18 বলে 28, শুভম দুবে গোল্ডেন ডাক, অশ্বিন 1 বলে 1 নট আউট। এবং বোলিং এর ক্ষেত্রে তুষার দেশপান্ডে 4 ওভারে 30 2টি উইকেট, তীক্ষ্ণা 4 ওভারে 28 কোনো উইকেট পায়নি, শার্দুল 4 ওভারে 32, সিমরজিৎ 4 ওভারে 26 3টি উইকেট খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং জাদেজা 4 ওভারে 24 রান দিয়ে কোনো উইকেট পায়নি। তো 141-এ শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। তো চেন্নাইকে জিততে গেলে করতে হতো 142। তো চেন্নাই দল 18 ওভার 2 বলে, অর্থাৎ 10 বল বাকি থাকতে 5 উইকেট হারিয়ে রান তুলে দেয়। তো তাদের ওপেনিং করতে আসে রচিন রবীন্দ্রা এবং ঋতুরাজ। তো পিচের যা কন্ডিশন ছিল, একজন প্লেয়ারকে দায়িত্ব নিয়ে শেষ অবধি থাকতে হতো। তো সেই কাজ করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয় ঋতুরাজ গায়কোয়াড়। তো তিনি শেষ অবধি নট আউট ছিল যে একটা দিক ধরে রাখবো, এবং উল্টো দিক থেকে আমরা রচিন রবীন্দ্রা বলুন, ডেরিয়াল মিচেল বলুন, মঈন আলী বলুন, প্রত্যেকেই হাই ইন্টেন্সিটিতে ব্যাটিং করতে গেছে, স্ট্রাইক রেট যাতে বেশি থাকে। তো তারা রান করেছে, খুব ছোট ছোট ইনিংসই খেলেছে, কিন্তু প্রত্যেক কটা ইনিংসের যে ইম্প্যাক্ট, তার রেজাল্ট স্বরূপ চেন্নাই ম্যাচটা জিতেছে। ইভেন আজকে আমরা জাদেজাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের জন্য আউট হতে দেখেছি। তো হয়তো তার কেরিয়ারে ফার্স্ট টাইম তিনি এরকম ভাবে আউট হলেন, কিন্তু রুলস আর রুলস কেউ ব্রেক করতে পারবে না। ক্রিকেটে যা রুলস আছে সেই রুলস অনুযায়ী তিনি আউট ছিলেন। তো আজকে আমরা যদি চেন্নাইয়ের ব্যাটিংটা দেখি, রচিন রবীন্দ্রা 18 বলে 27, গায়কোয়াড় 41 বলে 42 নট আউট, ডেরিয়াল মিচেল 13 বলে 22, মঈন আলী 13 বলে 10, দুবে 11 বলে 18, জাদেজা 6 বলে 5 অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের জন্য তিনি আউট হন, এবং সামি রিজভি 8 বলে 15 নট আউট, 3টি 4 মেরেছেন। তাকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয়েছিল ডেরিয়াল মিচেলের জায়গাতে। এবং বোলিং এর ক্ষেত্রে ট্রেন্ট বোল্ট 2 ওভার 2 বলে 24, সন্দীপ শর্মা 3 ওভারে 30, অশ্বিন 4 ওভারে 35 2টি উইকেট, বার্গার 3 ওভারে 21 1টি উইকেট। তাকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয়েছিল ধ্রুব জুরেলের জায়গাতে। চাহাল 4 ওভারে 22 1টি উইকেট, এবং আবেশ খান 2 ওভারে 12 কোনো উইকেট পায়নি। এবং এখানে উল্লেখযোগ্য যে ট্রেন্ট বোল্ট এবং সন্দীপ শর্মা, তাদের যে ওপেনিং স্পেলে যে 2 ওভার করে তারা বোলিং করেছে, সেই 4 ওভারটাকে খুব ভালোভাবে টার্গেট করেছিল রচিন রবীন্দ্রা। তো যার ফলে সেখানে অনেকটা রান উঠে গেছিল। তো তারপর যখন অশ্বিন বোলিং করতে আসে, তখন থেকে কিছুটা তাদের যে রান রেটটা কিছুটা কমে, কিন্তু খুব বুদ্ধি করে ঋতুরাজ একটা দিক ধরেছিল, এবং যার ফলস্বরূপ তিনি ম্যাচ জিতিয়ে বেরোতে পেরেছেন আজকে। এবং অবশ্যই আজকে ম্যান অফ দ্য ম্যাচ সিমরজিৎ সিং, তিনি তার দুর্দান্ত স্পেলের জন্য 4 ওভারে 26 রান 3টি উইকেট, তাও 3টি গুরুত্বপূর্ণ উইকেট, জস বাটলার, যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু, তো 3টি গুরুত্বপূর্ণ উইকেট তিনি পেয়েছেন। তো এই ম্যাচ জিতে কার্যত প্লে অফের আশা এখনো জিয়ে রাখলো চেন্নাই। তাদের যে শেষ ম্যাচ 18 তারিখে এগেনস্ট আরসিবি চিন্নাস্বামীতে, তো সেই ম্যাচ জিতে গেলেই তারা কোয়ালিফাই করে যাবে।
তো তার আগেও যদি অন্য প্লেয়ার দল যারা আছে তারা যদি হারে, তো তাহলে তাদের যে প্লে অফে যাওয়ার যে আশার সেটা আরো বেড়ে যাবে। তো সেই সমস্ত কিছু ডিপেন্ড করবে যে আপকামিং যে কাল থেকে যে উইকেটটা পড়ছে, আপকামিং উইকেট প্রতি কটা ম্যাচের দিকে। তো রাজস্থান দল তারা আজকে চেয়েছিল ম্যাচ জিতে প্লে অফের টিকিট কনফার্ম করতে, কিন্তু তারা পারলো না। তো তারা চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে আগামী ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে, কারণ তারা যত প্লে অফে যাচ্ছে না আপনি 90% ধরেই দিন। তো সেক্ষেত্রে তারা চাইবে যাতে এই যে ভুল ত্রুটি যা হচ্ছে তা যাতে প্লে অফে না হয়। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আজকের যে নেক্সট ম্যাচ আরসিবি ভার্সেস পাঞ্জাব, তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে নতুন ভিডিও আসছে। তো এখনকার মতো এতটাই।